চলুন আজকে একটা খুব কমন ভুল নিয়ে আলোচনা করা যাক। ভুল মানে হচ্ছে এটা ইউজুয়ালি মিসকমিউনিকেশনের জন্য তৈরি হয়। রোগী এবং ডাক্তারের মধ্যে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ হয় তাহলে এই জিনিসটা হয়। দেখুন, যাদের ব্লাড সুগার হাই বা যাদের ডায়াবেটিস রোগ হয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু মেডিকেশন বলা হয় যে খাবারের আগে খাবেন। ইউজুয়ালি স্পেসিফিক আছে বা মেডিসিন রয়েছে যেটা বলা হয় যে সকাল 10টায় আপনি যখন ব্রেকফাস্ট করছেন তার আগে ওষুধটা খেয়ে নেবেন। এটাই মডিফাই হয়ে পেশেন্ট কি ফলো করে না, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওষুধটা খেয়ে নেয়। তাহলে আপনি খালি পেটে সুগারের ওষুধটা খাচ্ছেন সকাল 6টায় হয়তো, এবারে নেক্সট আপনি যে ভারী ব্রেকফাস্ট যেটা করবেন, হয়তো 2টো রুটি বা মুড়ি কিছু একটা হয়তো খেলেন, সেটা খাচ্ছেন সকাল 9টায়। একটা 3 ঘন্টার গ্যাপ, আপনি কিন্তু সুগারের ওষুধ খেয়ে ফেলেছেন। এই সময়ে এরকম ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আপনার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, আপনার সুগার ফল করে যেতে পারে। হঠাৎ করে দেখবেন আনচান আনচান করছে শরীরটা, বুকটা ধড়ফড় করছে, ঘাম হচ্ছে, চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছেন, কেউ কেউ অজ্ঞান হয়ে যান। এই সিমটমসগুলো কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস। সুতরাং আপনার কনফিউশন ক্লিয়ার করুন। ওষুধ কোন সময়ে খাবেন সেটা ভালো করে বুঝে নিন, জেনে নিন এবং ডাক্তারের অ্যাডভাইস ফলো করবেন। অনেক রোগীদের মধ্যে এই টেন্ডেন্সি দেখেছি, মানে সকালের দিকে কোনো ওষুধ থাকলো মানে সেটা ওই খালি পেটে ঘুম থেকে উঠে খেয়ে ফেলতে হবে আর কি। হ্যাঁ, এটা কিন্তু নয়। কিছু কিছু ওষুধ নির্দিষ্ট টাইমে খেতে হয়, সেটা কিন্তু ফলো করা অবশ্যই দরকার। এখন প্রশ্ন আসতে পারে, ডাক্তারবাবু হাইপোগ্লাইসেমিয়া হলে কী করণীয়? এর ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি যে হাইপোগ্লাইসেমিয়া বাড়িতে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে হাইপোগ্লাইসেমিয়া বুঝবো সেটাও ভিডিওতে বলা আছে, এখনও বললাম। তো একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আর যেটা বলার, যে সুগারের ওষুধ কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, খাবার আগে খাবো না খাবার পরে খাবো, ঠিক আছে? যদি খুব কনফিউশন হয় তাহলে ডাক্তারবাবুকে একদম ডিরেক্ট প্রশ্ন করুন যে পার্টিকুলারলি এই সময়েই খেতে হবে নাকি একটু এদিক ওদিক হলেও চলবে। হ্যাঁ, সব ওষুধের ক্ষেত্রে এরকম নয়, গুটি কয়েক ওষুধ আছে যাতে কিন্তু একদম নিয়ম মেনেই আপনাকে চলতে হবে। অন্য কোনো বিষয়ে জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের কনফিউশন ক্লিয়ার করার। ধন্যবাদ। আমি আপনাদের সাথে ডক্টর গৌতম বিশ্বাস।